আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী ভাই বোন, কুরআনে 82 জায়গায় যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, হাদিসের অসংখ্য জায়গায় যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তা হচ্ছে সালাত। তবে সালাত সম্পর্কে আলোচনা করার আগে আমরা সূরা আনকাবুত আয়াত নাম্বার 45 চলুন আগে লক্ষ্য করি। সূরা আনকাবুত আয়াত নাম্বার 45 বলছে যে তোমার প্রতি যে গ্রন্থি ওহী করা হয়েছে তা তোমরা পাঠ করো এবং যথাযথভাবে নামাজ পড়ো। নিশ্চয়ই সালাত মন্দ কাজকে বিরত রাখে। কথাটা খুব খেয়াল করে লক্ষ্য করবেন। বাপ তোমাকে বলছি, বেটা তোমাকে বলছি, কথাটা কিন্তু হাওয়ায় উড়িয়ে দিবেন না। 1400 বছর আগে আমাদের নবী আল্লাহর আদেশ নবীর মাধ্যমে জানিয়েছেন যে তোমাকে সালাত আদায় করতেই হবে। সালাত কি ধরনের ইবাদত আমি যদি আপনাকে বুঝাতে পারতাম, আশ্চর্য ধরনের ইবাদত। সালাত এক আশ্চর্য ধরনের ইবাদত, এর কোনো বিকল্প পথ নেই। এই সালাত কোনো অজুহাত দেখে না। সালাত এক ভিন্ন ধরনের ইবাদত। ইবাদতের জগতে সবথেকে পাওয়ারফুল যদি কোনো ইবাদত হয় তা হচ্ছে সালাত। আমি আপনাকে কি দিয়ে বোঝাই সালাত কি ধরনের ইবাদত? আপনি যে নিজেকে মুসলিম দাবি করলেন, অথচ আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না। তো আপনি কোরআনের এমন কোন জায়গায় আয়াত পেয়ে গেলেন? আপনি হাদিসের এমন কোন জায়গায় হাদিস পেয়ে গেলেন? আপনাকে কোন ইমাম আপনাকে আপনার মনের মধ্যে কে এমন ঢুকিয়ে দিয়ে গেল যে আপনি 5 ওয়াক্ত সালাত ছাড়াই মুসলিম? আপনাকে কিন্তু জবাব দিতে হবে। কথাটাকে খুব খেয়াল করে লক্ষ্য করবেন। বাপ তোমাকে বলছি, বেটা তোমাকে বলছি, আপনি যে নিজেকে মুসলিম দাবি করলেন, আপনি ইসলামের এমন কোন জায়গায় পেয়ে গেলেন বেটা যে তুমি নিজেকে মুসলিম দাবি করলে অথচ সালাত আদায় করলে না 5 ওয়াক্ত? তুমি কি জানো না? তুমি কি ভুলে গেছো? তুমি কি কোনোদিন শুনোনি যে আমাদের নবী সালাত বারবার শুধু সালাত সম্পর্কে আলোচনা করেছেন? এতবার সালাত সম্পর্কে আলোচনা করেছেন, তোমার কি মনে নেই? তুমি কি একবার পড়োনি? তুমি কি মূর্খ? তুমি কি কাপুরুষ? তুমি কি জাহেল? সালাত কি ধরনের ইবাদত আমি আপনাকে কি দিয়ে বোঝাই? সালাত হচ্ছে এমন এক ধরনের ইবাদত যার উপর নির্ভর করে অন্যান্য ইবাদত। আপনি রোজা করেছেন, আপনি আলহামদুলিল্লাহ বলেছেন, আপনি সুবহানাল্লাহ বলেছেন, যদি সালাত না থাকে, আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত যদি আদায় না করেন, তাহলে আপনি মুসলিম নন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 82 স্পষ্টভাবে বলছে মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো সালাত। আপনাকে সালাত যে কোনো মূল্যে আদায় করতে হবে, যে কোনো মূল্যে। আপনাকে অজু করে সালাত আদায় করতে হবে। অজু করার জন্য জল দরকার, জল নেই, পরিষ্কার জলও নেই, অপরিষ্কার জলও নেই, মাটি দিয়ে তায়াম্মুম করে অজু করতে হবে। মাটিও নেই, জলও নেই, মাটিও নেই, আপনাকে অজু ছাড়া সালাত আদায় করতে হবে। কথাটা খুব খেয়াল করে লক্ষ্য করবেন। আপনার পরনে কাপড় আছে, পরিষ্কার কাপড় পরে পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়। পরিষ্কার কাপড় নেই, আরে যে কাপড়ে নোংরা লেগে আছে, আবর্জনা লেগে আছে, পেশাব পায়খানা লেগে আছে, আপনাকে ওই কাপড় পরে সালাত আদায় করতে হবে। বেটা কি মনে করো নিজেকে? তুমি কি মনে করেছো? তুমি কি অজুহাত দিয়ে দিয়েছো যে আমার পরনে এখন খারাপ, আমার কাপড়টা খারাপ হয়ে আছে, আমি এই জন্য সালাত আদায় করতে পারলাম না? বেটা ধর্মকে কি পাগল পেয়ে গেছো? ধর্ম কি তোমার বাপের হয়ে গেল নাকি? ধর্মকে কি হাওয়াই লাড্ডু পেয়ে গেছো যখন ইচ্ছা বেঁচে খাবে? মানে কি মনে করো তুমি? ধর্মকে কি মনে করেছো? ধর্ম এরকম নয়। তোমার বাপ দাদা দিয়ে ধর্ম চলে না। ধর্ম যেইভাবে এসেছে, আমাদের নবী যেইভাবে বলেছে সেইভাবেই আপনাকে পালন করতে হবে। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আপনি নিজেকে মুসলিম দাবি করলেন কেন বেটা? তুমি পেলা কোথায়? তুমি হাদিসের এমন কোন জায়গায় কোথায় পেয়েছো? তোমাকে প্রমাণ দিতে হবে, তোমাকে যুক্তি দিতে হবে। তুমি পেলা কোথায়? নচেত তোমাকে মুসলিম দাবি করা ছেড়ে দিতে হবে। আপনি কি মনে করেছেন? আপনি ইসলামকে অতটাই সহজ মনে করে নিয়েছেন? কোনোদিন ফজরে জামাত সহকারে সালাত আদায় করেছেন বেটা? কোনোদিন করনি। কোরআনে 82 জায়গা, অথচ আল্লাহ 82 জায়গায় বলছে তোমাকে সালাত কায়েম করতে হবে। আরে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন চারদিকে গাড়িতে, চারদিকে লোক, আপনি রুকু করারও জায়গা পান না, আপনি সিজদা করারও জায়গা পান না। আপনার অথচ সালাতের টাইম হয়ে গেছে, আপনাকে ওই অবস্থায় সালাত আদায় করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আপনাকে দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে পারে না বসে করতে হবে, বসে পারে না আরে শুয়ে করতে হবে, তাও সালাত তো আদায় করতে হবে, আপনাকে করতেই হবে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? একটা মেয়ে আছে, একটা মেয়েকে 10 জন পুরুষ তার সাথে ধর্ষণ করছে, তার সাথে এমন খারাপ ব্যবহার করছে, অথচ সালাতের টাইম হয়ে গেছে। ওই মেয়ে যখনই সালাতের টাইম হয়ে গেছে কানে আযান পাবে হাইয়া আলাস সালাহ, আরে সালাতের টাইম হয়ে যাক, ওই সময় তো তাকে ওই অবস্থায় সালাত আদায় করতে হবে। আপনি কাপড় পরে আছেন, আপনি কাপড়ও পরে নেই, আপনি উলঙ্গ অবস্থায় আছেন, সালাতের টাইম হয়ে গেছে, আপনাকে উলঙ্গ অবস্থায় সালাত আদায় করতে হবে। আমি আপনাকে কি দিয়ে বুঝাই বেটা? তুমি নিজেকে মুসলিম দাবি করলা, তুমি পেলা কোথায় হাদিস? তুমি কোরআনের এমন কোন জায়গায় পেয়ে গেলা যে তুমি নিজেকে মুসলিম দাবি করলা? তুমি কি জান্নাতকে হাওয়ায় নিজের ঘর পেয়ে গেছো? তোমার বাপ কাপুরুষ, তোমার বাপ জান্নাতে যাবে না। তোমার পরিবার যদি জান্নাতে না যায় তার দায়িত্ব কে নেবে? তোমার বাপ নেবে। তোমার মা কেন জান্নাতে গেল না? তোমার বাপ কেন শিখালো না?
মা তোমার বাপ মা তোমাকে কেন শিখালো না? তুমি কেন 5 ওয়াক্ত সালাত আদায় করলে না? ইবাদতের জগতে সব থেকে পাওয়ারফুল ইবাদত হচ্ছে সালাত। আমরা জানি জিহাদ ইবাদতের জগতে আরেক পাওয়ারফুল জিহাদ। জিহাদের সময় শত্রুদের সাথে যদি যুদ্ধ চলে, শত্রুদের সাথে যুদ্ধ চলে অথচ সালাতের টাইম হয়ে যায়, আপনাকে সেই অবস্থায় সালাত আদায় করতে হবে। এদিকে যুদ্ধও চলবে, এদিকে তাকবীরও চলবে, এদিকে যুদ্ধও চলবে, এদিকে সিজদাও চলবে, এদিকে আল্লাহু আকবার চলবে। আপনাকে ওই অবস্থায় সালাত আদায় করতে হবে। সালাতের কোনো বিকল্প পথ নেই। আপনি হজ করতে পারছেন না, আপনি মানুষের দ্বারা করিয়ে নিতে পারেন। আপনি সিয়াম করতে পারছেন না, আপনি মানুষের দ্বারা করিয়ে নিতে পারেন। কিন্তু সালাত আপনি মানুষের দ্বারা করাতে পারেন না। সালাত ভিন্ন ধরনের ইবাদত। বাপ আমি তোমাকে বলছি, বেটা তোমাকে বলছি, 24 ঘন্টা না, আরে এখনই আপনাকে নিয়ত পাল্টাতে হবে। আপনাকে এই অবস্থায় এখনই উজু করে সালাত আদায় করতে হবে। আর আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি আজ থেকে পবিত্র প্রতিদিন দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করব। কি মনে করেছো বেটা? বেটা তুমি নিজের মতো ধর্ম পেয়ে গেছো। কোনোদিন জোহরেও তো নামাজ পড়োনি, কোনোদিন আসরেও নামাজ পড়োনি। সালাত আমি আপনাকে কি দিয়ে বোঝাই সালাত কি ধরনের ইবাদত? সালাত এক আশ্চর্য ধরনের ইবাদত, যার উপর নির্ভর করে অন্যান্য ইবাদত। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের এই পেজটাকে ফলো করবেন, নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন এবং পরিবার পরিজন প্রতিবেশী সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার দাওয়াত দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।